বিচার শুরু হলো জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ আজ আবু সাইদ হত্যার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এদিকে ট্রাইব্যুনাল ১-এ শেখ হাসিনাকে দায়ী করে আবু সাইদ হত্যার সাক্ষ্য দিলেন প্রত্যক্ষদর্শী রিনা মুর্মু। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। আবু সাইদ জুলাই গণ অভ্যুত্থানের সাহসিকতার প্রতীক। 2024-এর 16 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে আবু সাইদ নিহত হওয়ার মধ্য দিয়ে জ্বলে ওঠে কোটা বিরোধী আন্দোলন। ত্বরান্বিত হয় শেখ হাসিনার পতন। গেল 24 জুন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আবু সাইদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সেখানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ 30 জনকে মামলায় আসামি করা হয়। বুধবার এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল ২। আইসিটি বিডি ১/২০২৫ মামলার উপস্থিত এবং অনুপস্থিত সকল আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। এ মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার ৬ জন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসিবুর সহ পলাতক ২৪ জন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। 25 বছর বয়সী আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন আবু সাইদ হত্যার প্রত্যক্ষদর্শী রিনা মুর্মু। এ সময় তিনি ট্রাইব্যুনালে শেখ হাসিনা, রংপুর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিচার চান। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।